ইসলামী নলেজ রংপুরের মানুষের মাঝে কতটুকু আছে বলেন তো? ইসলামের খলিফা মোট কয়জন? আমি তো আঙ্গুল দেখাই দিলাম, তাও বলেন না কেন? সবাই বলেন কয়জন? পাঁচজন খলিফা। এক নম্বরে কার নাম আসবে? ভয় কেন পান? এক বাক্যে বলেন, এক নম্বরে কার নাম আসছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তাকওয়া কাকে বলে। আবু বকরের কাছে এসে একজন সাহাবী বলছে, ইয়া আবু বকর, আপনার বাসায় একটা জরুরি তলব এসেছে, আপনাকে বাসায় একটু যাওয়া লাগবে। আবু বকর বাসায় এসেছেন, এসে বলছেন, বউ তোমার কি হয়েছে, কি সমস্যা আমাকে বল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কয়েকজন সন্তান মিলে আবদার করেছে, তারা আরবের সবচেয়ে দামি খাবার সারিদ খেতে চায়। যেমন ভাবে আমাদের বাংলাদেশে দামি খাবারের নাম হলো মুরগির গোস্ত নয়, গরুর গোস্ত। মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা, পুরো মাসে একটা দিন আমরা গরুর গোস্ত ঠিক মতো খাইতে পারি না, ঠিক কিনা বলেন? বলছে, ও আচ্ছা, সারিদ খেতে চায়, তবে আমি তোমাদের কাছে মাপ চাচ্ছি, আমি যে সারিদ কিনে খাওয়াবো ওই টাকাটা আমার কাছে নাই। কে বলছে? প্রধানমন্ত্রী। আবার বলছেন, কে বলছে? প্রধানমন্ত্রী। সারিদ কিনে দিব, এই টাকা আমার কাছে নাই। তো বলছে, তোমরা আমাকে মাফ করে দিও। বাড়ি থেকে বের হয়ে গেছে। 3 মাস পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসায় আসছেন, দেখছে তার বউ একটা প্লেট নিয়ে সামনে এসেছে। আরে প্লেটে কি রাখা আছে আমাকে বলো। বলছে, রাখা আছে সারিদের টুকরা, এই নেন আপনি খান। সারিদ তোমরা কই থেকে পেয়েছো? আমি তো টাকা দেই নাই, আসলে কই থেকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি প্রত্যেক মাসে যেই টাকা আমাকে দেন, টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি এই সারিদ গুলো ক্রয় করেছি আপনার জন্য, আমার সন্তানের জন্য। এই হাদিসটা আমার শেষ হাদিস, বুঝে যাবেন বাসায়। এবার আবু বকর বলছে, তাহলে দাও আমাকে, আমি এক টুকরা খাই। এক টুকরা খেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বের হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে যারাই কাজ করে, সেনা, সবাইকে ডেকে এক বিশাল লম্বা মাজলিসের শুরা বৈঠক করেছেন। আবু বকর, আমার দিকে তাকাবেন সবাই, ডান দিকে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, বসে আছে, বাম দিকে সাহাবায়ে কেরাম বসে আছে, দাঁড়িয়ে আছে, আর আবু বকর ঠিক মাঝখানে। কথা কি বোঝা যায়? না, কথা বলতে হবে। কথা কি বোঝা যায়? ডানেও সাহাবায়ে কেরাম, বামেও সাহাবায়ে কেরাম, মাঝে দাঁড়িয়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে গিয়েছেন, বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা আমাকে প্রধানমন্ত্রী হিসেবে যে বেতনটা দাও, সেই বেতনটা হচ্ছে কথার কথা 30,000। তোমরা এখানে কমায় দিবা, এই মুহূর্তে আমার বেতন হবে 25,000। এক সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, বেতন যা ছিল ঠিকঠাক ছিল, কমবে কেন? উনি ডাক দিয়ে বললেন, আমার বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার স্ত্রী আমার সন্তানদের জন্য সারিদ কিনেছে, এটাই প্রমাণ। বেতন যদি আমার কমই বেশি হতো, আমার বেতন যদি ঠিকঠাক হতো, তাহলে তো 1 টাকাও বাঁচতো না। তোমরা এখনই আমার বেতন কমায় দাও। এক সাহাবী বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, বেতন যা আছে তাই থাকবে, প্লিজ এটা কমাবার ট্রাই করবেন। এবার আবু বকর ডাক দিয়ে বলছে, শোনো, তুমি আমাকে কাগজের খাতায় লিখে দাও, আমার বেতন বেশি হওয়ার জন্য যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায়, সমস্ত দায়ভার তুমি তোমার কাঁধে তুলে নিবা। এই কথা বলার সঙ্গে সাহাবীটা মাথা নিচু করে ফেলেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমি আমার জীবনে সব সহ্য করতে পারবো, তবে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান থেকে এক চুল পরিমাণ উল্টা পাল্টা করবো, মানুষের হক মেরে খাবো, দেশের টাকা মেরে খাবো, আর আল্লাহ আমাকে কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা করবে, আমি আবু বকর সব সহ্য করতে পারবো, বা জাহান্নামের ভয় আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এমন ভয় যদি আমাদের দেশের এমপি, নেতা, মেয়র, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবার মাঝে ঢুকে যায়, তো দেশটাই সারা বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অতএব রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন,
লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা ভয় অর্জন করবা 1 সপ্তাহ। বলেন সবাই তিনি কে? এবার সবাই 2 হাত তোলা, সবাই 2 হাত তোলা। আমি কাউকে যেন হাত বাদ যাওয়া না দেখি। এখন বাজে রাত 12টা 15। আমি যখন এসেছি স্টেজে তখন বাজতেছিল 10টা 55, এখন বাজে 12টা 15, তার মানে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। আমার প্রিয় ভাই, আমার একটা কথা, কমিটির ভাইকে আমি বলেছি 1 ঘন্টার বেশি ওয়াচ করব না, তবু 1 ঘন্টার বেশি হয়েছে, কারণ রংপুরে এসে নিয়োগ নয় ভালোবাসা দিয়ে হিসাব করতে হয়, ঠিক কিনা ভাই? আমি এখন সবার হাতটা একটু উঁচুতে দেখতে চাই, একটু উঁচুতে। সবাই একটা কাশি দেন। আমি আসিফ যা যা বলবো এখন, যদিও আমি অযোগ্য এখন আমি জানি, তবে আমার কথার সঙ্গে যা যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। এটা কাশি দেন। এবার সবাই এই যে ডান হাতটা বুকে রাখেন, বাম হাতটা উপরে রাখেন। ডান হাতটা বুকে রাখেন, সবাইকে দেখতে চাই। ডান হাত বুকে, বাম হাত উপরে। বলেন সবাই, এই মাঝখানে কেউ ওঠে? বসো, বসায় দাও। আচ্ছা সবাই আমার দিকে তাকান। বাম হাত উপরে, ডান হাত আপনার বুকে। বলেন সবাই আল্লাহ। একটু রংপুরের সাউন্ডে আল্লাহ। আমি তোমার শাহী দরবারে দিল থেকে, আমার পেছনে অনেক সুন্দর অ্যাক্টিভ শ্রোতা, সামনে অ্যাক্টিভ দেখতে চাই। বলেন সবাই দিল থেকে 2টা ওয়াদা করছি। এক, বলেন সবাই এক, আমি রমজানের প্রত্যেকটা রোজা তোমার সন্তুষ্টির জন্য আদায় করব। এই ভাই নিয়ত করেন না, বলেন সবাই আদায় করব। বলেন সবাই ইনশাআল্লাহ। বলেন আল্লাহ। ও আল্লাহ, আমার 2 নাম্বার ওয়াদা, আমি রমজানে, এই ওয়াদা কেউ যেন মিস না যায়। বলেন রমজানে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। এবার 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। এবার জবান খুলে মুষ্টিবদ্ধ হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তুমি রমজান মাস থেকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নিও। বলেন সবাই আমিন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দোয়ার জন্য একটু বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন, তোমরা আমার কলিজা না, বসে পড়ো। তোমরা আমার ভালোবাসো তো বসে পড়ো। দোয়ার জন্য বসে, দোয়ার জন্য বসে। এই তো বসে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডানে যারা আছেন দাঁড়িয়ে থাকেন, জায়গা নাই বুঝতে পারতেছি। ওখানে কারা উঠতেছে? ছেলে পেলে দোয়া ছাড়া কেউ যাবা না, খবরদার। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, উত্তর দিব না দোয়া করে দিব? দোয়া করে দিব, তাই না? প্রশ্ন করবো না, কি করবো না? আচ্ছা, এটা পরে দোয়া হবে মেহেরবানি করে। ও, এই প্রশ্ন অনেক আগে উত্তর দেওয়া হয়ে গেছে ভাই, এগুলো দিয়ে লাভ নাই, সমস্যা নাই। সবাই দুরূদ না, এই প্রশ্ন পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب العالمين